যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় সে তখন আগের থেকে অনেক বেশি বোঝদার হয়ে যায়, কিন্তু যখন সে মা হয় তার সহ্য শক্তি আগের চাইতে দ্বিগুণ বেড়ে যায়। বিট্টু, আমাকে দাও না, দাও না। বসো এখানে বসো, আস্তে খেয়ে দেখি দেখি। কিচ্ছু হয়নি মিঠি মা, তোমার কিচ্ছু হয়নি বাবা। লাগেনি তো? হ্যাঁ, আমি এক্ষুনি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, তুমি একা একা কেন উঠতে গেছো? মা, ওর খেয়াল রেখো তো। তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি মাকে বলবে, একা একা উঠতে যাবে না। তোমার পায়ে তো এখনো সেরকম জোর হয়নি, বুঝেছো? বসো, আসছি। হ্যাঁ মিঠি মা। মা, এই সমস্ত কাণ্ড কারখানা আর কতদিন চলবে বলো তো? পরের মেয়ে ঝোঁকের মাথায় নিয়ে এসেছে, কিন্তু এটা তো সারা জীবন চলতে পারে না। ভুলে যেও না, পল্লবী কিন্তু এখনো আইবুড়োই আছে। বর্দা, আমার মনে হয় মিঠির পিসি ওকে খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। আফটারঅল ওদের বাড়ির মেয়ে, ওদের দায়িত্ব। নিয়ে গেলেই ভালো। আচ্ছা, এইটুকু একটা বাচ্চা মেয়ে, আমাদের বিট্টুরই বয়সী, ও যদি থেকেও যায় বাড়িতে, তোমাদের এত কিছু সমস্যা বলো তো? আমি বুঝতে পারছি না, এইটুকু মেয়ে কতটুকুই বা খায়, তাতে কতটুকু খরচ বাড়ে বলো তো? পল্লবী এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই কোনো ভেবে চিন্তেই নিয়েছে। তো তোমরা ওকে দয়া করে একটু সময় দাও। পল্লবী আসছে, তোমরা খেতে বসো, ওর সামনে কিছু বলবে না। মিঠি, না ওষুধটা খেয়ে নাও তো এবার। জিনু, বসে পড়ো। দিদি তুই বসে পড়, আজকে আমি মিঠিকে খাইয়ে দেবো। তা হয় না ঝিনুক, মিঠিকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, ওকে ফেলে আমি কি করে খেয়ে নিই? আগে ও খাক, তারপর। বাকি জীবনটাও? কি না মানে বলছি, এভাবে সারা জীবন অন্যের মেয়েকে মানুষ করে কাটিয়ে দিবি নাকি? দেখ, আজ নয় কাল তোর বিয়ে হবে, তখন কি ওকে বগল দাবা করে নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকবি? মানুষ না প্রেসার কুকার, কে জানে। এতবার বললাম, সিটি তবু মারবে। দেখো, অসুস্থ ছিল, খেয়াল টেয়াল রেখেছিস, সব ঠিক আছে। এবার যাদের মেয়ে তাদের ফিরিয়ে দে। দেখ দিদি, ভুল বুঝিস না, একবার চিন্তা করে দেখ। জীবনে তো তোকে এগোতে হবে নাকি? না, এভাবে তো তোর ফিউচারটা ডুম হয়ে যাবে। পল্লবীটার কপালটাই পুরা, জানো তো। এত বছর পর যাওয়া কপালে একটা পাত্র জুটল, ধুমধাম করে কত আয়োজন হচ্ছিল, কিন্তু খবর পেলাম বিয়ে করতে আসার পথে ছেলেটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা যদি একটিবার বাড়িতে না যাই তাহলে, না মানে বলছিলাম, সময়টা খারাপ যাচ্ছে তো, এই সময় যদি কমলার পাশে গিয়ে দাঁড়াতাম তাহলে মেয়েটা একটু মনের জোর পেত। ওর মনের জোর দরকারের থেকে অনেকটাই বেশি আশা, চিরকালই। সেটা তুমিও ভালো করেই জানো। ঘর ভরা লোকের সামনেও বাবাকে কিভাবে অপমান করেছিল সেটা ভুলে গেছো নাকি? আমি শ্রীনিবাসকে ভালোবাসি বাবা, তোমায় না জানিয়ে আমি ওকে বিয়ে করেছি। যে মানুষটার সামনে দাঁড়িয়ে টু শব্দ করতে সবাই 10 বার ভাবতো, এতটা দাপট ছিল লোকটার, সেই মানুষটা ওর জন্য হাঁটা চলা তো দূর, ভালো করে মুখ দিয়ে কথাও বলতে পারে না। আমি জানি না আমি কমলাকে যতটা ভালোবাসতাম, পৃথিবীর আর কোনো দাদা তার বোনকে ততটা ভালোবাসতে পারে কিনা। আর ভালোবাসতে পারতাম বলছি কেন, আমি তো আজও কমলাকে ভালোবাসি, স্নেহ করি। যদি ওরা স্বামী স্ত্রী দুজনে এসে বাবার পা ধরে ক্ষমা চায়, সেই দিন, একমাত্র সেই দিন আমি ওদের ক্ষমা করবো, তার আগে নয়।
তখন আবার সব ঠিকঠাক হয়ে যাবে। আমি আবার কমলাকে আগের মতো আগলে আগলে রাখবো, কিন্তু আমারই তো বোন, আমি ওকে খুব ভালো করেছি। তো নিজের অবস্থান থেকে এক পাও নড়বে না। আর ও যদি জেদ করে বসে থাকে তাহলে আমি কেন আগ বাড়িয়ে ক্ষমা করতে যাব? আমি ক্ষমা করব না। আর একটা কথা আসা, আজকের পর থেকে এ বাড়িতে কমলার নাম উচ্চারণ করা যাবে না, কারণ এ বাড়ির একমাত্র সন্তান আজ বাড়ি ফিরছে। মিশামণি, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় সে তখন আগের থেকে অনেক বেশি বোঝদার হয়ে যায়, কিন্তু যখন সে মা হয় তার সহ্য শক্তি আগের চাইতে দ্বিগুণ বেড়ে যায়। তার একটা নতুন পরিচয় হয়, সে নিজের ভেতরে যে শক্তি আছে সেটাকে চিনতে পারে, আর সেই শক্তি দিয়েই নিজের সন্তানের জন্য গোটা পৃথিবীর সঙ্গে একা লড়ে যেতে পারে, একাই। আমার পল্লবী হয়তো মিঠিকে জন্ম দেয়নি, কিন্তু ঠাকুরের কৃপায় ও নিজের ভেতরে এক মায়ের জন্ম দিয়েছে। হক কথা কইছো বৌমা। এই পৃথিবীতে সব সম্পর্ক রক্তের হয় না, অনেক সম্পর্কে মনের টান রক্তের সম্পর্কের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়। পল্লবী মিঠিকে নিজের মেয়ে বলে বিশ্বাস করে, কাজেই ওর মধ্যে এমন এক শক্তি তৈরি হয়ে গেছে যা সাধারণত এক মায়ের ভেতরে থাকে। আর কোনো মাই নিজের থেকে নিজের সন্তানকে আলাদা করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারে না।